ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে কুমিল্লা ৬ সদর আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সহ নেতাকর্মীদের নামে প্রায় ৩ শতাধিক মামলা হয়। মনিরুল চৌধুরী গত ১৭ বছর দল ও হামলা মামলা শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে ছিলেন না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময় তারা শত শত মামলা, হামলা, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিল। ফ্যাসিস্ট হাসিনা শাসনামলে কুমিল্লা ৬ সদর আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিন সহ নেতাকর্মীদের নামে প্রায় ৩ শতাধিক মামলা হয় এবং হাজার হাজার নেতাকর্মী কারা অন্তরীণ হয়। আমাদের পরিবারের সদস্যরা কারা অন্তরীণ হওয়ায় আমরা যখন দিশেহারা ও অসহায় ছিলাম, তখন এই সমস্ত মামলা নিম্ন আদালত হতে উচ্চ আদালত পর্যন্ত যাবতীয় আইনি সহায়তা, আটক নেতাকর্মীদের জেলখানা, তাদের পরিবারের খরচ, আহত চিকিৎসা খরচ, নিহত নেতাকর্মীদের পরিবারের পুনর্বাসন, এমনকি ঈদ, পূজা, যে কোনো অসচ্ছল কর্মীর ব্যক্তিগত প্রয়োজনেও তিনি অভিভাবক হয়ে পাশে থেকেছেন। আমাদের পরিবারের সদস্যরা আওয়ামী হায়নাদের অত্যাচার ও নির্যাতনে পরিবারের সাথে থাকতে পারেনি, দিনের পর দিন বাড়িতে ঘুমাতে পারেনি। পরিবার ও আত্মীয় স্বজনদের সামাজিক অনুষ্ঠান, এমনকি জানাজাও উপস্থিত হতে পারেনি। এমন কঠিন সময়ে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ঢাল হয়ে দলও আমাদের পরিবারের সঙ্গে ছিলেন। প্রিয় সাংবাদিক ও সুধীবৃন্দ, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে গত ২রা নভেম্বর বিএনপির মহাসচিব কর্তৃক ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নামের পরিবর্তে গণবিচ্ছিন্ন ও কুমিল্লা ৬ সদর আসনের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে অপরিচিত মনিরুল চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এতে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ। মনিরুল চৌধুরী গত ১৭ বছর দল ও হামলা মামলা শিকার নেতাকর্মীদের পরিবারের পাশে ছিলেন না। এমনকি মনিরুল চৌধুরী আপনাদের সাথে মত বিনিময় করার সময় স্বীকার করেছেন উনি কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে পরিচিত নন। গত ১৭ বছর বিএনপি নির্যাতিত নেতাকর্মী ও তাদের পরিবারের কাছে অপরিচিত ও গণবিচ্ছিন্ন ব্যক্তিকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে।